যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাইছেন তারা সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি করা হয়ে থাকে? উত্তরটি হলো অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকাকে তৈরি করা হয়ে থাকে। উত্তরটি হলো অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকাকে তৈরি করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোনটি ডিএনএতে নেই? উত্তরটি হলো ইউরেসিল, এটি কোনো ডিএনএতে পাওয়া যায় না। উত্তরটি হলো ইউরেসিল, এটি কোনো ডিএনএতে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জলে পিএইচের মান কত ধরা হয়? উত্তরটি হলো 7কে ধরা হয় বিশুদ্ধ জলে পিএইচের মানকে। উত্তরটি হলো 7কে ধরা হয়ে থাকে বিশুদ্ধ জলে পিএইচের মানকে। নেক্সট প্রশ্ন, তুলাতন্ত্র কী দিয়ে তৈরি করা হয়ে থাকে? উত্তরটি হলো সেলুলোজ দিয়ে তুলাতন্ত্রকে তৈরি করা হয়ে থাকে। উত্তরটি হলো সেলুলোজ দিয়ে তুলাতন্ত্রকে তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতমাতা চিত্রটি কে এঁকেছেন? উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটিকে এঁকেছেন। উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটিকে এঁকেছেন। নেক্সট প্রশ্ন হলো সবচেয়ে নমনীয় ধাতুর নামকে কি বলা হয়ে থাকে? উত্তরটি হলো সোনা বলা হয়ে থাকে সবচেয়ে নমনীয় ধাতুর নামকে। উত্তরটি হলো সোনা বলা হয় সবচেয়ে নমনীয় ধাতুর নামকে। নেক্সট প্রশ্ন, কালাক্রম অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে যুক্ত? উত্তরটি হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে কালচক্র অনুষ্ঠানটি যুক্ত। উত্তরটি হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে কালচক্র অনুষ্ঠানটি যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, গরিবি হাটাও কার সঙ্গে যুক্ত হয়? উত্তরটি হলো চতুর্থ পরিকল্পনার সঙ্গে গরিবি হাটাও এইটি যুক্ত ছিল। উত্তরটি হলো চতুর্থ পরিকল্পনার সঙ্গে গরিবি হাটাও এটি যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন হলো দোহার রচয়িতা কাকে বলা হয়েছে? উত্তরটি হলো কবিরকে দোহার রচয়িতা বলা হয়ে থাকে। উত্তরটি হলো দোহারকে কবির বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আমফান ঝড় কত সালে হয়েছিল? উত্তরটি হলো 2020 সালে আমফান ঝড়টি অনুষ্ঠিত হয়েছিল। উত্তরটি হলো 2020 সালে আমফান ঝড়টি অনুষ্ঠিত হয়েছিল। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।